জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে র ব্যানানা চিলি। এর জন্য দুটো কাঁচা কলা আমি সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ করে নিয়ে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য একটু দিয়ে দেবো বেসন। এখানে 3 চামচ, চা চামচে 3 চামচ বেসন আছে। এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু পুরো পেস্ট হবে না, একটু গোটা গোটা থাকবে, সেভাবেই পেস্টটাকে একটু ব্লেন্ডারে করে নিতে হবে। নিয়ে আমি আদা রসুনটাকেও ঠিক সেম, এটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না, দিয়ে এটাকে আমি মেখে নেব। এটা মাখার সময় আমি একটা ডিম আমি এখানে দিয়ে দেব। ডিমটা দেওয়ার একটাই কারণ, ডিমটা দিলে জিনিসটা খেতে ভালো হবে আর সফট হবে। ডিমটা যারা চাইবেন না, দেবেন না, অনেকে ডিম খায় না, সেক্ষেত্রে ডিমটাকে না দিলেই হবে, ডিম ছাড়াই করবেন। আমি ডিম দিয়ে করছি, কারণ স্বাদটা অনেকটা এতে ভালো হয়। এটাকে মেখে নিয়ে আমি রেখে দিলাম। তারপরে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে কোপ্তাগুলোকে আমি ভেজে তুলে নেব। আমি কোপ্তাগুলো কড়াইতে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু কোপ্তাগুলো ভেজে তোলার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সেই কারণেই ওটাকে তোলাটা দেখানো হয়নি। তাই আমি কোপ্তাগুলো দিলাম, দিয়ে ভেজে আমি তুলে নিয়েছি। এদিকে আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস, আর দিয়ে দেবো এখানে আমি চিলি সস। চিলি সসটা দিয়ে এটাকে আমি একটা সসটাকে আমি রেডি করে রাখলাম। রেখে এইদিকে যে কড়াইয়ে তেল আছে, এই তেলই যথেষ্ট। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা। লঙ্কা তো বলেছি, প্রথমে আমি 10খানা লঙ্কা নিয়েছি, আর রসুন কিন্তু নিয়েছি প্রায় 14-15 কোয়া রসুন নিয়েছি, আর লঙ্কাটা 10টা নিচে। আদা কিন্তু 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, ওটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। ওটা কিছুটা মাখাতে দিয়েছি, কিছুটা আমি গ্রেভি করার জন্য এখানে দিলাম। এটা কিন্তু খুব মিহি মশলাটা হবে না। দিয়ে এর মধ্যে আমি 2খানা পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। এটা গোটা ক্যাপসিকামের হাফ আমি রেখেছি, পুরোটা আমার দরকার হয়নি এখানে। আচ্ছা, এটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে। এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে নাড়াচাড়া করি। এর মধ্যে আমি দিয়ে দেব সসটা, যে সসটা আমি রেডি করে রেখেছি, সেই সসটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে এটাকে কষাবো। প্রত্যেকে বলছি যেটা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কতটা খেতে ভালো হয়। একটা ভেজ রেসিপি এত সুন্দর হয় ভাবা যায় না। এটা দিয়ে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, নান সব কিছুতেই ভালো লাগবে। আচ্ছা, এইভাবে করে আমার মশলাটা কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু একটু সুগার ফ্রি মিষ্টি ব্যবহার করি, তার জন্য একটু মিষ্টিটা অল্পতেই এখানে কাজ হয়ে যায়, আপনারা বুঝে চিনি দেবেন। মিষ্টিটা দিয়ে দিলাম। ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর একটু লবণও দিয়ে দেবো। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কিন্তু সয়া সসে একটু কিন্তু লবণ ভাব থাকে, সেই জন্য লবণটা একটু কমই ধরতে হবে। আর ওদিকে কোপ্তার মধ্যেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেই কারণে লবণটা একটু বুঝেই গ্রেভিতে দিতে হবে। আর এইবার আমি এই যে কোপ্তাগুলো ভেজে রেখেছি, সেই কোপ্তাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি সসের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিলে ভালো হবে স্বাদটা, কারণ এটা খুব বেশি কিন্তু ফুটবে না। কাঁচা জল দিলে কিন্তু স্বাদটা পাঞ্ছা হয়ে যাবে, সেই কারণে একটু ফুটানো গরম জলই দিতে হবে। দর্শক বন্ধুরা, প্রত্যেকেই এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, শেয়ারে আমাকে কিন্তু অনেকটা উৎসাহিত করবে। ধন্যবাদ।